দর্শক, আগারগাঁওয়ে চলছে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কি বলছেন আন্দোলনকারীরা? সার্বিক চিত্র আমাদের জানান। ইশিকা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে পলিটেকনিক স্টুডেন্টরা আজকে কিন্তু আমরা দেখছি যে তাদের মহাসমাবেশ শুরু করছে। এর আগে গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে পলিটেকনিকের স্টুডেন্টরা তাদের 6 দফা দাবিতে কর্মসূচি পালন করছে এবং তারা এর আগে বিভিন্নভাবে রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করেছে এবং সেইসব কর্মসূচি আসলে সফল না হওয়ার কারণে আজকে সারা দেশে তারা মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে এবং তাদের যেটা দাবি সেটি হচ্ছে যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সরে যাবেন না, এমনটা কিন্তু এখানকার শিক্ষার্থীরা বলছেন। এবং আজকে যে তাদের কর্মসূচি সেটি কিন্তু শুধু ঢাকার সীমাবদ্ধ না, ঢাকার সব 64 জেলায় কিন্তু যেসব সরকারি বেসরকারি পলিটেকনিক রয়েছে সেগুলোতে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছে এবং তারা এর আগেও কিন্তু কয়েক দফা এই কর্মসূচি পালন করেছে এবং সেই সব দাবি দেওয়া নিয়ে কিন্তু এখন তারা রাস্তা অবরোধ করে রেখেছিল এবং সেখানে বড় ধরনের জনদুর্ভোগ তৈরি হয়েছিল। এবং আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, যিনি আমরা দুজন আপনি একটু বলবেন যে আপনাদের 6 দফা দাবিগুলো একটু আরেকবার বলুন। 10ম গ্রেড নিয়ে আমাদের এই দাবি আর কি। তারপর আমাদের এই যে ক্রাফট ইনস্ট্রাক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে, এখানে যারা আমাদের এই যে এসএসসির পরে আমাদের এই জুনিয়র ইনস্ট্রাক্টর পদে তারা যোগ দিতেছে, এই পদ দিয়ে এখানে তারা হবে আমাদের জুনিয়র, তারা আমাদের মামা হবে, তারা কেন আমাদের এখানে এসে তাদেরকে আমাদের ছাড় ডাকতে হবে? এই নিয়ে আজকের আন্দোলন। আমরা এই নিয়ে আজকে দীর্ঘ 8 মাস ধরে আমরা আন্দোলন করতেছি, কিন্তু এর কোনো আমরা ফলাফল পাই নাই। তারা আমাদেরকে আশ্বাস দিয়েই যাচ্ছে যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, এরকম বলে ওই দিন সচিবালয়ে আমাদেরকে। আমরা দেখছিলাম যে বিক্ষোভ কর্মসূচি কিন্তু এই মুহূর্তে তারা এর আশেপাশে একটি ছোট বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তারা একটি মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থীরা যেটা বলছে যে তাদের যে 6 দফা দাবি, সেখানে ল্যাব ইন্সট্রাক্টর পদে যে নিয়োগ সেটিকে তারা 10ম গ্রেডে তারা শুধুমাত্র পলিটেকনিক স্টুডেন্ট অর্থাৎ ডিপ্লোমাধারীদেরকে নিয়োগের যে দাবি সেটি কিন্তু করছেন এবং এছাড়া তাদের যে 6 দফা দাবিগুলো ছিল সেই দাবির ব্যাপারে এখন পর্যন্ত আসলে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো অগ্রগতি পাননি। ফলে এখন পর্যন্ত তারা এই সরকারি প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের অগ্রগতি না থাকার কারণে কিন্তু তারা এই আজকের যে বড় বিক্ষোভ কর্মসূচিটি ঘোষণা করছে এবং তারা আশা করছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হলে তারা রাস্তা অবরোধ যেটি কর্মসূচি দিয়েছে সেটি কিন্তু তারা তুলে নেবে। এখন পর্যন্ত তারা কিন্তু রাস্তা ছাড়ছে না এবং শেরেবাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ যেটি নতুন রাস্তা নামে পরিচিত, সেই রাস্তায় কিন্তু ঢাকার এবং ঢাকার আশেপাশে সরকারি বেসরকারি যেসব পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেগুলোকে তারা এখানে জড়ো হয়েছে এবং ঢাকার বাইরে যেসব পলিটেকনিক রয়েছে তারা নিজ নিজ জেলায় আসলে তাদের কর্মসূচি পালন করবে সেটি কিন্তু এখন পর্যন্ত তারা বলে দিয়েছে। তো ইশিকা, এই ছিল আমার কাছে এই পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের আজকের যে বিক্ষোভ কর্মসূচির সবশেষ পরিস্থিতি। আমরা কিছুক্ষণ পরে আরো আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তো